সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সফরের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস আয়োজন করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সফরে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে দেশের নানা বিষয়ে বৈঠক করেন তিনি। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন জামাত আমির, যেখানে দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন তারা। জামাত আমির বলেন, সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচনের সঠিক পদ্ধতি নির্ধারণে ব্যর্থ হলে জাতীয় নির্বাচনে বিলম্ব হতে পারে, যার দায় বর্তাবে রাজনৈতিক দলগুলোর উপরেই। হাজার প্রাণের বিনিময়ে, হাজারো হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে। তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন তিনি। তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছেন, সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন? তারা তো নির্বাচনের জান কবজ করেছেন। এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে যায়নি। তো সেই রকম একটা দলকে এই মুহূর্তেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা এবং আওয়ামী লীগও তাদের মানসিকতা পরিবর্তন করেছে কিনা, সেটা বিশাল প্রশ্ন। আগামী ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ফ্যাসিবাদের ন্যূনতম বিচার হওয়া দরকার বলেও জানান জামাত আমির। প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন, ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে। আমরা এই সময়টাকে আনুষঙ্গিক প্রস্তুতির জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য, কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায়, সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব। ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। সুন্দর এবং প্রাণবন্ত হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ধন্যবাদ জানিয়ে আজকের